আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না। রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না খুবই মজা হয়েছে। রেসিপিটা আমি চেষ্টা করেছি খুব সহজ করে দেখানোর। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করলাম। বিসমিল্লাহ। আমি এখানে দুটো রুই মাছের মাথা নিয়েছি। রুই মাছের মাথা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হলুদ, লবণ আর একটু লাল মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে আমি তেলে ভেজে নিচ্ছি। তেলে ভাজা হয়ে গেছে, এখন আমি এক সাইডে রেখে দিলাম। মুগ ডালগুলো এখন ভেজে নিব। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, দেখুন হালকা একটু লাল লাল কালার আসলেই একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে, বুঝে নিবেন। এখন আমি মুগ ডালটা রান্না করে নেব। প্রথমে তেল আর পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে 4-5টা শুকনো মরিচ দিলাম, একটা তেজপাতা দিলাম, দিয়ে একটু তেলে ভেজে নিলাম। 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা আমি একটু উঁচু করে ভর্তি করে দিয়েছি। একটু পানি দিলাম, লবণ স্বাদ মতো। হলুদের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, কিছু কাঁচামরিচ ফালি, ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি মুগ ডাল। আমি একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম মুগ ডালটা। ভাজার পরে মুগ ডালটা ধুতে হবে। ডালগুলো কষিয়ে নিয়েছি, এখন আমি পানি দিয়ে দিলাম। মাছের মাথাগুলো যে ভেজে রেখেছিলাম এখন দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ঢাকনা খুলে আমি একটু নেড়েচেড়ে দিলাম, আবারও আমি ঢাকনা দিয়ে রান্না করে নিলাম 10 মিনিটের জন্য। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি 1 চা চামচ ঘি, কিছু আস্ত কাঁচামরিচ দিলাম, ধনেপাতা দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। তৈরি হয়ে গেল রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না। খুব মজার একটা রেসিপি। এটা খেতে খুবই সুস্বাদু হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও সুস্বাদু হয়েছে। এটা ভাত, রুটি, পরোটার সাথে খেতে পারবেন। এভাবে একবার হলেও তৈরি করে খাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।